এখন আমি আমার লাইফের যে মোমেন্টসগুলো কাটাচ্ছি, আমার কাছে মনে হয় এই মোমেন্টগুলোই আমার লাইফের বেস্ট একটা মেমোরি হয়ে থেকে যাবে। নানু বাড়ির শেষের দিনটা খুব সুন্দর কেটেছিল, আর ওই দিনটাকে নিয়েই থাকছে আমার আজকের এই ভ্লগ। সো হাই, কি অবস্থা সবার? ওই দিন না আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ আগের রাতে আমাদের সবারই ঘুমাতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এই তো ফ্রেশ হয়ে টোনার, সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। এরপর আমি আমার লাগেজটাও প্যাক করছিলাম আর দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। অবশ্য এটা আমার জন্য ব্রেকফাস্ট না, এটা হচ্ছে ব্রাঞ্চ। কাজের ভাত ছিল আর সাথে 7-8 টাইপসের ভর্তা ছিল, সবগুলো খুব মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর চলে গেলাম আমার সেজো খালামনির বাসায়। এটা হচ্ছে খালামনির বাসার থেকে যে ভিউটা দেখা যায় ওইটা। এরপর শিমুল ভাইয়া আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। যদিও চাটা আমার বানানোর কথা ছিল, বাট আমার না এত পরিমাণের আলসেমি লাগছিল যে ভাইয়াই পুরো চাটা বানিয়ে ফেলে। ভাইয়ার হাতে চাটা অনেক বেশি মজার ছিল। চা খাওয়ার পর ভাইয়া এখানে আমাদের সবাইকে আইসক্রিম গুলো দিচ্ছিল। এটা মেবি মালাই আইসক্রিম, বাট এই আইসক্রিমটা না অনেক বেশি মজার ছিল। যাই হোক, আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম আর একটা পর্যায়ে আমাদের এত বোর লাগছিল, আর আসিফ ভাইয়াও বলছিল যে চল আমরা আম মাখিয়ে খাই। আমার সেজো খালামনির বাসার সাথেই কিন্তু 2টা আম গাছ আছে। তো ভাইয়া গাছে উঠে উপর থেকে আমগুলো ফেলছিল আর আমরা সেগুলো কালেক্ট করছিলাম। এই আমগুলোই আবার আমার ছোট বোন আর ভাইয়া মিলে কাটাকাটি করছিল। এরপর আমি চলে গেলাম বাসার ছাদে, আর ছাদ থেকে এই ভিউটা এত সুন্দর লাগছিল। আসলে এই বাসা থেকে এক একটা ভিউ এক এক রকমের সুন্দর। এক সাইডে এরকম সুন্দর একটা ভিউ, আর এক সাইডে আমার খালামনির ছোট্ট একটা ছাদ বাগান। আমার না একদমই খেয়াল ছিল না যে এই ছাদ বাগানের একটা ছোট ক্লিপস নিব, না হলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, ওই কাঁচামরিচগুলো কিন্তু আমরা এই আম মাখানোর মধ্যেই দিয়েছি। আম মাখানো খেতে খেতে এখানে ভাইয়ার কিছু কবুতরও দেখছিলাম। এগুলো না ভাইয়ার খুব শখের কবুতর। এখানে না অনেক ধরনের কবুতর আছে, ওই যে বললাম না খুব শখের কবুতর। জানো তো আমি না অনেক বেশি ভয় পাই এই কবুতরগুলো। শুধু কবুতরে না, আমি সবকিছুই অনেক বেশি ভয় পাই। যেমন আমরা যখন সবাই মিলে আম মাখাগুলো খাচ্ছিলাম, তখন এই কবুতরটা বারবার আমাদের কাছেই চলে আসছিল। আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তাও আমি কিছু ক্লিপস নিয়েছি। এরপর নানুর বাসায় গেলাম। নানুর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু লেবু শরবত খেয়ে লাঞ্চ করলাম। ওই দিন আমরা লাঞ্চটা করেছিলাম লাল চালের ভাত আর মুরগির মাংস দিয়ে। বিকেলের দিকে একটু চকলেটও খেলাম। কোথা থেকে যেন দেখলাম এক কলস ভর্তি তালের শরবত দিয়ে গিয়েছে। উপরে আবার একটু তালের পাতাও দেওয়া ছিল। আমি না ফার্স্টে দেখে একদমই বুঝি নাই যে এটা তালের শরবত। নানু যখন তালের পাতাটা সরাচ্ছিল তখনই আমাকে বলছিল যে এটা তালের শরবত। আর এটা কিন্তু একদমই জাল দেওয়া ছাড়া ছিল। টু বি অনেস্ট, আমি এর আগে কখনোই তালের শরবত খাইনি, বাট এইবার নানু বাড়িতেই প্রথম খেয়েছি। আমার কাছে না এটা অনেক বেশি ভালো লেগেছে। তো খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি। আসলে আমার মেমোরি লিস্টে আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর মেমোরি অ্যাড হচ্ছে। যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।